ভাই বাইকের লেনের পাশে, এটা বাইকের লেন, তাহলে কি বলার দরকার। একসাথে হইলে সমস্যাটা কি ছিল এমন। এই যে এখানে লিখে দিয়েছে মোটর সাইকেল লেন, তাহলে অত ওখানে আগে এক থেকে লিখে রাখলে কি হয়, এত বলার আগে টোলের সমপরিমাণ ভাঙতে রাখুন। কেমন কথায়, ভাঙটি কিভাবে রাখবো, সবসময় কি ভাঙটি থাকে? হ্যাঁ, চলে আসলাম পদ্মা সেতু। ওকে, এদিক মানে মোটরসাইকেলের লেন করে দিয়েছে আলাদা, ওদিক মানে গাড়িগুলো আলাদা আছে না। ওই সামনে মনে হয় দেখাতে হবে এই জিনিসটা, ফেলে দিইনি ভাগ্যিস। ফেলে দিলে কি যে হইতো কি জানি, আমার মনে হয় কুড়ি আনতে হইতো নাকি। ও ন ন ন, ওখান থেকে একজন পিলিয়ন এসছে সে, মনে হয় তার জন্য রেডি ছিল আর কি, এই জন্য সে এখান থেকে চলছে এবার। তবে সাউন্ড হলো কেন? যাই হোক, এটা তাহলে ফেলে দেওয়া যায় হয়তো বা, নাকি পকেটে ভরে রাখি যদি কাজে লাগে। আমাদের লেন আলাদা, তারপরেও হর্ন মারে। ইয়ে হে পদ্মা সেতু, সবাই ময়লা আবর্জনা ফেলতে দিয়েছে, সাফ করছে। ইন্ডিকেটর দিচ্ছে কেন বাম পাশে, কখন দাঁড়িয়ে না পড়ে। এ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। এখান থেকে যদি দেখানো যাইতো হয়তো আরো ভালো লাগতো। বাম পাশে কত বড় নদী, পদ্মা। পদ্মা নদী, পদ্মার উপর দিয়ে সেতু, আর তার নিচের দিকে রেল লাইন। রেল লাইন তো আসলে দেখানো সম্ভব না, দেখতেও পারবো না। তো যাই হোক, নিজের লাইনে চলি। এই যে সামনে বাম পাশে এরা হচ্ছে ইয়ে করে রেখেছে। তো তারা আমার বের করে দিল, মানে পেছনে সামনে যারা যাচ্ছিল তারা আমাকে বললো যে আগে যেতে। আমি এগিয়ে আসলাম, কিন্তু এদিক মানে যে পরিমাণে পানি কাটা রয়েছে, আমার তো এই লেনে চলতে মন বলছে না। তারপরেও কি করা, যাইতে থাকি। বাতাস হচ্ছে অতিরিক্ত, এই বাতাসে মনে হচ্ছে যে আমার একদিক থেকে আরেক দিকে সরিয়ে যাচ্ছে, এত বেশি জোরে বাতাস হচ্ছে। অন্যান্য সময় এরকম বাতাস হয় কি জানে না, তবে এখন প্রচুর বাতাস হচ্ছে। আর তার সাথে আকাশ মেঘলা মেঘলা আকাশ, মাটি থেকে অনেক উঁচুতে রয়েছি। ওরে আল্লাহ, ইন্নালিল্লাহ। যাইতে থাকি। ভয় করছে, যে পরিমাণে বাতাস হচ্ছে ভয় করছে আসলে। এই জন্য বাইকে চড়ি, যে বাইকে নিয়ে কন্ট্রোল করতে পারবেন না সে বাইক নিয়ে আসলে টানাটানি করা ঠিক না। টানাটানি তো দূরের কথা, আপনি ভালোভাবে চালাতেও পারবেন না যখন একটা সিচুয়েশন অনেক হার্ড হয়ে যাবে আর কি। তো এখন আমি আমার মোটরসাইকেল লেনে যাচ্ছি, তারপরে যে বাতাসটা দিচ্ছে আর পাড়িতে যখন গাড়ি ঘোড়া যাচ্ছে, সেখানে আরো ওই বাতাসটা বেশি মানে কাটিয়ে যাচ্ছে। ওরা ও বাবা, আমার রান হচ্ছে ওখানে মনে হচ্ছে। একজন গেল একদম নিচে হয়ে, তো মারান মারান, এটা পদ্মা সেতু রান। পদ্মা সেতু রান, মাওয়া জিপি, কত নাম দিয়েছে ছেলে মিলে। 300 ফিট জিপি। আর আমি জানি না এই যে 300 ফিট, আজকে হয়তো 300 ফিট নাও যেতে পারে, কারণ আমার আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছে। ওদিক পারে যদি ফরিদপুরে আমি লেট না করতাম তাহলে হয়তো বা অনেক আগে চলে আসতে পারতাম। তো যাই হোক, এই মানে প্রচুর হাওয়া হচ্ছে, সেজন্য আসলে স্পিড তোলাটা আমার মনে হচ্ছে না অত বেশি ভালো হবে। কেননা আমার বাইকের ওজনটা আমার কাছে মনে হয় না যে স্যাটিসফাইং। আমার কাছে মনে হয় যে আরেকটু ওজন হলে বেটার হতো, আরেকটু ওজন হলে বেটার হতো। যেরকম আমি পাইছি আছে পালসার N160 আর N250-তে। N160 আর N250-তে যে ওজনটা আছে, ওয়েট রেশিওর কারণে আমার মনে হয় যে সবচেয়ে ভালো লাগে ওটার। কেননা তার পেছনে পুরো ফাঁকা হয়ে গেছে আমার। তো আমি এখন একা একা একটু মাঝখানে লেনে চলে যাই। সবাই মোটরসাইকেল লেনে গেলে হয়, একটু বড় সড়ো জায়গা থাকলে ওই কনফিডেন্সটা লুজ হচ্ছে না। ওখানে যে পরিমাণে পানি জমে রয়েছে,
এখানে তো পানি জমা নেই, পানি সব ওই পাশে যে জমে থাকে ওখানে করেছে মোটরসাইকেল লেন। এটা কোনো মানে বিচার হলো? এটা তো অন্যায় হয়ে গেল। হ্যাঁ, একটা না অনেক বেশি রাইড করে ফেলছি, তারপরেও আমার মনে হচ্ছে না যে ওই ক্লান্তিটা আসা অথবা কোনো রকম ভাবে আনস্যাটিসফাইং থিং এটা হচ্ছে না এই বাইক থেকে। মানে যারা ওই যে নেগেটিভ নেগেটিভ কমেন্ট করছে না এ নিয়ে, তারা আসলে দেখবেন যে লবণের দালাল। তারা কোনো খুঁত পাচ্ছে না, নিজেরা খুঁত তৈরি করছে, সেই সব নিয়ে এই সব বাইকে নিয়ে কথা বলছে। আসলে কোনো বাইকে অতটা খারাপ না, তবে যে যে বাইক রয়েছে সেই সেই দামের অনুযায়ী রাখা উচিত। একটা বাইক যদি আপনি উল্টো পাল্টা দামে রাখেন তাহলেই সেটা কি আসলে কোনো দিক থেকে যৌক্তিক হবে? যে বাইকের যেরকম দাম সেরকমই রাখতে হয়। তো নিয়ম তো একটা করলাম না, আমি চলে আসলাম মোটরসাইকেল লেনে যখন ওভারটেক করা লাগে সেই সময়। তাছাড়া বাদ বাকি সময় এখানে চলে আসা যায়। ওকে, কেননা ওই পাশে আসলে কনফিডেন্স অনেক বেশি লুজ হবে। আপনি যদি 50-60 চালান তাহলে একটা বিষয় থাকে আলাদা, তবে আমি এখন যেহেতু 80-86 চালাচ্ছি, হুইচ ইজ মানে অনেক বেশি ডেঞ্জারাস বলা যায়, যদি এখন অ্যাক্সিডেন্ট করে অথবা অনেক কিছু ইয়ে হতে পারে। তো সেজন্য আমি অবশ্যই নিজের সেফটি নিয়ে ভাবি। তো নিজের সেফটি নিয়ে ভাবতে গেলে অবশ্যই একটা বড় লেনে তো আসাই লাগবে। এসব ছোট লেনে আসলে কিছুই হবে না। ছোট লেনে ছোট গাড়ি থাকবে, আমাদের এইসব বড় গাড়ি ছোট লেনে চলবে না। আমাদের বিশেষ করে হায়ার সিসি, আমরা তো হায়ার সিসি, আমরা ওইসব ছোট লেনে থাকতে যাবো কি? গা হাত পা একদম ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছে আজকে শরীর একদম শক্ত হয়ে গিয়েছে, কেননা ঠান্ডা সহ্য করতে করতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। আর এখানে যা বাতাস হচ্ছে, উইন্ড ব্লাস্ট, ও মাই গড, অতিরিক্ত। আমার চাকা একদম একদিক থেকে আরেক দিক সরিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে না এটা একটা খুব বেশি ভালো জিনিস। এই জন্য এই যে সামনে যে জিনিসগুলো দিয়েছে না, এইটা আসলে কতটা কাজ করছে সেটা হচ্ছে এখন দেখা যাবে। এইটা হচ্ছে এই যে সামনে যে হোলগুলা দিয়েছে, আর পেছনে যেই বাতাস বের হওয়ার যে জায়গাগুলো দিয়েছে, এগুলা যে কতটা কার্যকরী সেটা এখন বোঝা যাচ্ছে। বিশেষ করে যারা কাওয়াসাকি, যদি দেখেন আপনি, কাওয়াসাকির এক একটা ডিজাইন, মডেল ডিজাইন করা হচ্ছে কিরকম ভাবে, যেগুলো আসলে হাওয়া কাটিয়ে বের করবে বাইককে। আসলে এই বাইকটা তো কাটানোর মতো অবস্থা নেই, তারপরে যতটুকু ট্রাই করেছে না, আমার মনে হচ্ছে যে এটা কমিউটার সেগমেন্টে আর কতটুকুই বা করবে। আর যদি নেগেটিভ স্পট হয়তো 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 বা আরো বেশি হয়তো এটা। ওরে আল্লাহ, তারপরেও দেখা যাক। অনেক বেশি কথা বলে ফেলছি হয়তো বা, অনেক দূর চলেও আসছি, কথা শুধু পারও হয়ে ফেলছি কথায় কথায়, এবং শেষমেশ চলে যায় ঢাকার ভিতরে। হয়তো বা ঢাকার ভিতরে আরো কোনো ব্লক ব্লক হইতে পারে। দেখা যাক কি অবস্থা হয় পরিস্থিতি, ইনশাআল্লাহ।